উত্তর ত্রিপুরার কৈলাসহরের গৌরনগর ব্লকের অন্তর্গত গোলধারপুর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের মহাদেবটিলা গ্রামে প্রায় ৫০টি পরিবারের বসবাস। কিন্তু অবাক করার মতো বিষয়, গত ১৫ থেকে ২০ বছরের এই গ্রামে পানীয় জলের কোনো স্থায়ী ব্যবস্থা গড়ে ওঠেনি। গ্রামবাসীদের অভিযোগ, বিধায়ক তহবিল থেকে বসানো জলের ফিল্টারটি গত ৭ বছর ধরে সম্পূর্ণ অকেজ হয়ে পড়ে রয়েছে। অন্যদিকে জল জীবন মিশনের আওতায় বসানো পাম্প মেশিনও আজ পর্যন্ত চালু করা সম্ভব হয়নি আইনি জটিলতার কারণে। স্থানীয়দের আরও অভিযোগ, দপ্তরের পক্ষ থেকে মাঝে মধ্যে ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হলেও তা একেবারেই অপর্যাপ্ত। প্রায় ১৫ দিনে একবার জল পেয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। ওইটা তো তারা ডেইলিও আর একবার দেখে, একবার জল দেয়, পানি দেয়, একদিন আগে গাড়ি দিয়ে দেয়, একদিন ৯০ দিন দেয় না। এই সিস্টেমে করে এই রাস্তার কারণে জলের গাড়িটা পর্যন্ত আইতে পারে না। তো আপনারা এই বিষয় নিয়ে পঞ্চায়েতের পাশাপাশি ডিডব্লিউএস অফিসে জানাচ্ছিলেন? এটা সব জানানি হয়েছে, কিন্তু এটা জল সম্বন্ধে কোনো কেউ পাত্তাও দেয় না। আপনাদের এই ১ নম্বর ওয়ার্ডে কত পরিবার আছে? আছে তো বাক্কা, আমরা এখান থেকে তো এইরকম হইব, কত পরিবার হইব? ৪০-৪৫ পরিবার। তো আপনারা যে জলের মূল মানে কিসের উপর নির্ভর, মানে সাপ্লাই জলের না খাবার জলটাই খাওয়ার জলটা, গাড়ি এই জলটা মানে খাওয়ার জলটা যাতে সুন্দরভাবে সুরক্ষিত পায়, কিন্তু আজ এত বছর থাকে এই জলটা পর্যন্ত পাইতেছে না মানুষ। মেশিন বইছিল তো একটা, তো দীর্ঘ এক গাড়ি জল আয়, একবারে, দুইবারে, তিনবারে দিয়া শেষ। এটা মানে কত বছর ধরে এই সমস্যাটা? এই সমস্যাটা চলতেছে আজকে প্রায় দীর্ঘ ১০-১৫ বছর থেকে চলে। এই সঙ্গে যুক্ত হয়েছে ভাঙা চোরা রাস্তার দুরবস্থা। এমন পরিস্থিতি যে গ্রামে ঠিকমতো গাড়িও ঢুকতে পারে না, ফলে জরুরি পরিষেবা বাধাগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিনের এই অব্যবস্থাপনা ও দুর্ভোগে ক্ষুব্ধ গ্রামবাসীরা দ্রুত স্থায়ী পানীয় জল ব্যবস্থা ও রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।